দেখতে দেখতে সংক্ষিপ্ত এই জীবনে আরেকটা বছর ফুরিয়ে গেল। 11ই মার্চ এই দিনটি আমার জীবনে সবচেয়ে স্মরণীয় একটি দিন। হ্যাপি বার্থডে টু মি। একটা কথা চিন্তা করলাম, ছোটবেলার বার্থডে আর বড়বেলার বার্থডের মধ্যে কতই না তফাৎ। বড় এবং সুন্দর একটি কেক থাকবে, প্ল্যানিং থাকবে, আসলে কত কিছু চিন্তা করতাম। আর এখন মনে হয় জীবন থেকে আরো একটি বছর চলে যাচ্ছে। ছোটবেলার বার্থডের কথা শুনলে কতই না আনন্দ, কতই না খুশি। আর এখন সবকিছু থেকে কেন জানি আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। প্রতি বছরই আমাদের কত মানুষের সাথে পরিচয়, কত মানুষের সাথে দেখা, সময় যাচ্ছে, দিন বদলাচ্ছে, এভাবেই চলছে জীবন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি বিথি। আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমার এই স্পেশাল দিনে কি কি করেছি, কিভাবে বার্থডে সেলিব্রেশন করলাম এবং কোথায় করেছি, তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। ওই দিন চলে গিয়েছিলাম চাঁদপুর ফুড ল্যাব রেস্টুরেন্টে। আলহামদুলিল্লাহ এই 2 বছর হচ্ছে আমার বার্থডেতে হচ্ছে রোজা পড়ে, তবে আমার মনে হয় নেক্সট ইয়ারে আর পড়বে না। আচ্ছা বলেন তো, আমার মতন এই রোজার মাসে কার কার বার্থডে ছিল? প্রতিটা দিন তো আর স্পেশাল থাকে না, মাঝে মাঝে বছরে 2-1টা দিন থাকে স্পেশাল। আচ্ছা আপনি কি জানেন আমার স্পেশাল দিনটা আরো বেশি রঙিন করার জন্য জাহানাস মেকিং কেক পেজের পক্ষ থেকে আমাকে এই সুন্দর একটি গিফট পাঠানো হয়। এই প্রথম রিয়েলিস্টিক ফ্লাওয়ারে আমার হচ্ছে কেক কাটা হয়, যে কেকটি দেখার পরে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই আপুর কেক কিন্তু আমি আগেও খেয়েছি, তবে আমি জানতাম না যে এই পেজের কেক ছিল। অন্য একটা ইভেন্টে তাদের পেজে আমি কেক টেস্ট করেছিলাম। স্ক্রিনে দেওয়া এই টাইপের কেক গুলা কিন্তু আপুর পেজেই পাবেন। এরকম সকল কেক গুলা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এত সুন্দর সুন্দর কেক গুলো আপনাদের বাচ্চাদের জন্মদিনের পার্টিতে, ফ্রেন্ডস গেট টুগেদার, ফ্যামিলি সেলিব্রেশন, বিভিন্ন থিম অনুযায়ী বার্থডে কেক গুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা বাচ্চাদের জন্মদিনের জন্য ক্রিয়েটিভ কেকের ডিজাইন গুলো করে নিতে পারবেন। হোমমেড কেক গুলো বেশিরভাগই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে করা হয়। রিয়েল ফ্লাওয়ারের পুকি কেকটা এটা অনেক বেশি সুন্দর লাগছে। তবে কেকের টেস্টটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পর জানাচ্ছি। ফার্স্টে আপনাদের সাথে কথা বলতে বলতে বার্থডে কেকটা কেটে নিই। আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যেমন প্রতিটা বছর যেন আমার অনেক ভালো কাটে। আমার কাছের এবং দূরের মানুষরা, যারা আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে উইশ করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে চিনেন না, জানেন না, তারাও আমাকে অনেক ভালোভাবে উইশ করেছেন। দেন সবকিছু মিলিয়ে হচ্ছে ওভারঅল শুক্রিয়া। আমার লাইফে এরকম কিছু মানুষ আছে যারা কিনা আমার থেকে অনেক দূরে থাকে, তবে আমার জন্য ভরপুর সবসময় দোয়া করে। আমার ছোট ছোট জিনিসগুলা খেয়াল রাখে, আমার প্রতিটা মুহূর্ত তারা আমাকে ফলো করে। আপন মানুষগুলোর থেকে সবসময় দূরের মানুষগুলো সাপোর্ট করে আসছে। আপনারা অনেক অনেক দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। ছোট ছোট জিনিসগুলোতে অনেকটা খুশি হয়ে যায় যখন যারা কেউ আমাকে বার্থডেতে উইশ করে বা আমাকে নিয়ে একটু ভাবে। এমনিতে কেন জানি ভালো লাগা কাজ করে। আর এমনও আশেপাশে মানুষ রয়েছে যারা কিনা আমার সাথে খুবই পরিচিত বা আমার সাথে উঠা বসা, বাট তাদেরকে হচ্ছে কখনোই আমি আমার প্রয়োজন মতে পাইনি। এই সুন্দর কেকটা আমি রেস্টুরেন্টে কাটি নাই, আমি আমার বাসার ফ্যামিলি মেম্বাররা ছিল, দেন তাদের সাথে হচ্ছে আমি কিছুটা সময় কাটাই। ভিডিওতে আসলে এত কিছু শেয়ার করা সম্ভব না। আমি সুন্দর একটা শাড়ি পরি এবং জাস্ট সবার সাথে বসে তারপর হচ্ছে কেক কাটি। আপুর পেজে যদি একটু ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন আপুর কাজগুলো কত সুন্দর। মাশাআল্লাহ, এত সুন্দর কাজ আমি কখনোই এর আগে দেখি নাই। তাদের সাথে আমি আমার এই দিনটা ভাগাভাগি করে নিই। আমার ছোট ভাই, ছোট বোন, সবার সাথে হচ্ছে আমি খুব এনজয় করি। তবে কেকটা যতটা দেখতে সুন্দর এবং খেতেও কিন্তু অনেকটা বেশি মজা ছিল। চাঁদপুরের মধ্যে যারা একবার হলো আপুর কাছ থেকে কেক নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আপুর কেকটা কত পরিমাণে সফট এবং ইয়ামি হয়। এই কেকের হচ্ছে সুগার এবং ক্রিম এত পরিমাণে পারফেক্ট ছিল, মাশাআল্লাহ, যা বলার বাইরে। খেতেও অনেক বেশি মজা ছিল। ট্রাস্ট মি, এত পরিমাণে হচ্ছে সফট ছিল কেকটা। আর কেকটার হচ্ছে ক্রিমের লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন ক্রিম দিয়ে ভরে ফেলছে এরকম টাইপের না, কিন্তু এত বেশি ক্রিম কিন্তু আমার পছন্দ না। হিবিজিবি ক্রিম আমার বেশি ভালো লাগে না, আর ক্রিম খেতে আমি বেশি পছন্দও করি না। আর যারা হচ্ছে একটু ক্রিম বেশি দিয়ে খেতে চান তারাও চাইলে আপুর কাছ থেকে হচ্ছে বলে নিতে পারবেন যেন আপু একটু আমাকে বেশি করে ক্রিম দিও। ওভারঅল আলহামদুলিল্লাহ, ট্রাস্ট মি, কেকটা অনেক বেশি মজা ছিল। আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু বলতেছিল যে এটা কোন পেজের কেক। জাহানাস মেকিং কেক পেজ থেকে এত সুন্দর একটা উপহার পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। তোমার হাতের কাজ অনেক নিখুঁত ছিল, মাশাআল্লাহ। এন্ড সবাই একবার হলো আপুর কাছ থেকে কেক ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবে না, আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা কিনা হচ্ছে প্রতিনিয়ত বলেন যে আপু ভালো একটা কেক পেজ সাজেস্ট করো, তাদের জন্য হচ্ছে এই পেজটা। সো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটি ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড চাঁদপুর রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই পেজটি শেয়ার করে যাবেন।